মর্নিং বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দারকিনা মাছগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন এতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, বেশ অনেকটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ আমরা একটু বেশি পরিমাণে ঝাল খাই। অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প পরিমাণে লবণও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটাও আমি ঢেলে দিলাম। দিয়ে আমি এগুলো মেখে নিলাম। বন্ধুরা, তোমরা কেমন আছো সেটাই তো জিজ্ঞেস করিনি। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এদিকে মাছগুলো মেখে নিয়ে আমি রেখে দিলাম। দিয়ে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেল। বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজগুলো একটু নাড়িয়ে নিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। অল্প পরিমাণে দিলাম কারণ হলো আমি মাছ মাখার সময় সেটাতেও অল্প লবণ দিয়েছি। এদিকে পেঁয়াজগুলো আবার ভালো করে নাড়িয়ে নিলাম। নিয়ে আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেল। এখন আমি মেখে রাখা দারকিনা মাছগুলো আমি ঢেলে দিলাম। দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, সেটা তোমাদেরকে জিজ্ঞেস করিনি। এদিকে আমি যেভাবে রান্না করছি সেইভাবে তোমরাও একদিন বাড়িতে রান্না করে দেখবে। আশা করি ভালোই লাগবে। আমার তো মাছের এইভাবে রান্না করি, খুব ভালো লাগে। তারপর আমি নেড়ে চেড়ে অল্প সময়ের জন্য ঢেকে দিলাম। ঢাকনা খুলে নিলাম। এদিকে অনেকটা জল বেরিয়েছে, তাই গ্যাসের আগুনটা বাড়িয়ে দিলাম। দিয়ে মাছের জলটা শুকিয়ে নিলাম। মাছটা ছোটো মাছ, তাই হালকা হাতে নাড়তে হয়। মাছটা নাড়িয়ে এদিকে যে বাটিতে আমি মাছগুলো মেখেছিলাম সেই বাটিতে অল্প পরিমাণ জল দিয়ে জলটা ধুয়ে আমি সেই বাটি দেওয়া জলটা মাছের মধ্যে দিয়ে দিলাম। বেশি জল দেব না। তারপর আমি হালকা হাতে আবারও নেড়ে চেড়ে নিলাম। নিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। অল্প কিছু সময় ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিলাম। আমার মাছ এবং ঝোল ফুটে গেছে। এখন আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও হালকা হাতে নেড়ে চেড়ে অল্প সময়ের জন্য আবারও ঢেকে দিলাম। এভাবে তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখবে। ভালো লাগলে কমেন্টস করে জানাবে। ঢাকনা খুলে নিলাম। আমার মাছগুলো হয়ে গেছে। ধনে পাতা নেই, তাই আমার বাগানে বিলেতি ধনে পাতা ছিল, সেটা তুলে নিয়ে আমি কেটে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে আবারও হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে আমি মাছটা বাটিতে নামিয়ে নিলাম। এই হচ্ছে সেই দারকিনা মাছের চচ্চড়া। বাকি রান্নাগুলো তোমাদের সাথে দেখাইনি। এদিকে রান্না করেছি ভাত, এখানে রান্না করেছি পটল চিংড়ি, আর এখানে হচ্ছে সেই দারকিনা মাছের চচ্চড়া। এই হচ্ছে আজকের মেনু। আকাশটা অনেক কালো করে আসছে, বৃষ্টি যে কোনো সময় আসতে পারে। পাশেই আমাদের
একটা বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রণ, সেখানে যেতে হবে। ব্লগটি শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।